মানুষের ক্ষমতা, প্রাচুর্য, অর্থ এবং সম্মান আল্লাহ সবাইকে চিরস্থায়ীভাবে দেননি। তা আমরা যখন ক্ষমতাবান হয়ে উঠি, আমরা আমাদেরকে নিজেকে আরও সম্মানিত করার জন্য আশপাশের পারিপার্শ্বিক অবস্থা বা কাকে সাহায্য করতে হবে, কাকে হেল্প করতে হবে, সেই জিনিসগুলা আমরা ভুলে যাই এবং সেই সাথে সাথে ভুলে যাই আমাদের নৈতিক চরিত্র এবং নৈতিক অবক্ষয় ঘটে। তাই আমাদের যখন অর্থ, প্রাচুর্য এবং সম্মান এবং শক্তি, পাওয়ার সব কিছু থাকবে, আসলে মানুষের প্রতি আমাদের ন্যায় বিচার করা উচিত। কারণ আপনি আজকে ক্ষমতাবান হয়েছেন, কালকে কিন্তু আপনি ক্ষমতাবান নাও থাকতে পারেন। তা আজকের এই ক্ষমতার দম্ভে আপনি কারোর উপরে অত্যাচার করছেন, নিপীড়ন করছেন, অযৌক্তিক তারপরে প্রেশার দিচ্ছেন, তাকে মারধর করছেন, সমাজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। এটা না করাই ঠিক। কারণ আপনি আজকে ক্ষমতাবান আছেন, এই ক্ষমতা আল্লাহ তো সবাইকে চিরদিনের জন্য দেয়নি। পরশু কিংবা পরের দিন কিংবা কিছুদিন পরে অন্যজন কিন্তু ক্ষমতাশালী হয়ে উঠতে পারে। তখন কিন্তু উনি যখন ক্ষমতাশালী হয়ে উঠবে, তখন কিন্তু এই আপনার উপর যে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, তখন সে কিন্তু সেটা আবার তার উপরে চালানোর চেষ্টা করবে। তো এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের মহানুভবতা এবং সেলফ স্যাক্রিফাইস, অর্থাৎ অন্যর ভালো কামনা করা, এটা করাই ভালো এবং নিজের আত্মশুদ্ধি করাই ভালো। আপনি আজকে ক্ষমতার জোরে, টাকার জোরে, অর্থের জোরে, প্রাচুর্যের জোরে কাউকে অপমানিত করছেন, ইনসাল্ট করছেন। এটা যেমন একদিকে আমাদের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে ভালো বার্তা দেয় না, ঠিক অপরদিকে আপনি যখন একটা অন্যায় কাজ করেন, এই অন্যায় কাজটা করার আগে 100 বার বা নেতিবাচক কাজ করেন, অপকর্ম করেন, এটা করার সময় 100 বার ভেবে দেখা উচিত। কারণ নির্দিষ্ট সময়ের জন্য সবাই পৃথিবীতে এসছে এবং নির্দিষ্ট সময় পরে পরে সবাই কিন্তু চলে যাবে। এর মাধ্যমে আল্লাহ কাউকে বাদশা বানিয়েছেন, কাউকে ফকির বানিয়েছেন। তাই ক্ষমতার দম্ভে আপনি কারোর উপরে পৈশাচিক নির্যাতন করছেন, নিজেকেই মানুষ মনে করেন, আশপাশের আর কাউকে মানুষ মনে করেন না। এটা সময়ের ব্যাপার, এটা সময়ের খুবই ভ্রুক্ষেপণ। এই সময় কিন্তু মানুষ যেমন শিশু থেকে জন্মগ্রহণ করে, সে কৈশোর হয়, সে যুবক হয়, সে কিন্তু বৃদ্ধ হয় এবং শেষমেশ সে কিন্তু মৃত্যুবরণ করে। ঠিক আমাদের ব্যক্তিগত লাইফে কিছু জিনিস মেনটেন করে চলা উচিত। সেটা সীমা অতিক্রম করা উচিত নয়, কারণ সীমা অতিক্রমকারীকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না। তা আমরা সীমা অতিক্রম করব না। আমাদের যে সম্মানটুকু আমরা পেয়েছি, সেই সম্মানটুকু পরের জন্য কিছু বিতরণ করব। নিজেও ভালো থাকার চেষ্টা করব, পরকেও ভালো থাকার চেষ্টা করব। হয়তো একজন অন্যায় কাজ করেছে, ধরে নেন সে না বুঝেই করেছে, না জেনেই করেছে। সে যদি অনেস্টি এবং সততার মধ্য দিয়ে এই ব্যাপারগুলোর যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, এইগুলা যদি উনি জানতেন, তাহলে অবশ্যই অন্যায় কাজ করতেন না। তো আমরা সবাই ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, অর্থ প্রাচুর্যের দ্বন্দ্বে কোনো অনৈতিক খারাপ কাজের দিকে যাব না। আমি নিজেকেও ভালো রাখবো, নিজেকে সেভ রাখবো, অন্যজনকেও সাহায্য করব ভালো থাকার জন্য। ভালো থাকবেন সবাই।